আজকে আমি চারাপোনা মাছের ঝাল বানাবো। তো হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো মাছের ঝাল রান্না তো তোমরা অনেক রকম ভাবেই খেয়েছো। এরকম ছোট মাছের ঝাল আমি যেরকম ভাবে দেখিয়েছি তোমরাও একবার ওরকম ভাবে বানিয়ে দেখো। খেতে কিন্তু খুব ভালো হয়েছিল সত্যি বন্ধুরা। তো রেসিপিটা আমি তোমাদের সাথে পুরোটাই শেয়ার করেছি। তো আমি এখানে দুটো চারাপোনা মাছ নিয়েছি, নুন হলুদ ভালো করে মাখিয়ে নিচ্ছি। অল্প সামান্য পরিমাণে আমি লঙ্কার গুঁড়ো দেব। তারপর আমি এখানে রিফাইন অয়েলে কিন্তু মাছগুলোকে ভালো করে একদম লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে কিন্তু কড়া করে ভেজে নেবে, যতটা ভালো ভাজা হবে ততই কিন্তু মাছের ঝালটা খেতে ভালো লাগবে। মাছের ঝালটা লাল কালার দেখতে অবশ্যই হয়েছিল, কিন্তু ঝাল হবে না, খুব ভালো লাগবে খেতে এই রেসিপিটা। তো দেখো আমি একদম কিন্তু কড়া করে মাছটা ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এরকম ভাবেই কিন্তু লাল লাল করে ভেজে নেবে। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার সব তুলে নিচ্ছি। একই তেলেতে আমি বাকি মাছগুলো এবারে ভেজে নেব। তো বন্ধুরা, গরমটা তো প্রচুরই পড়েছে, মাঝে মাঝে তো এরকম ভাবে মাছের ঝাল রান্না করে খাওয়া যেতেই পারে। সেরকম শরীরে একটা খুব ক্ষতি হয় না। তো আমরা এরকমই তো গরমের তেল মশলা সবাই কম খেয়ে থাকি, মাঝে মাঝে এরকম ভাবে একটু রেসিপিটা ফলো করো। আর বন্ধুরা, তোমরা তো সবাই জানো গ্যাস সিলিন্ডারের সমস্যা দিনকে দিন বেড়েই চলেছে। সিলিন্ডার কিন্তু কোথাও পাওয়া যাচ্ছে না, গ্যাস পাওয়া যাচ্ছে না। তো তোমরা যারা কিন্তু আমার মতন রান্নার ভিডিও করো তারা জানো একটা রান্নার ভিডিও করতে কতটা পরিশ্রম লাগে। তো তোমাদের যাদের আমার ভিডিও পছন্দ হবে না তারা কিন্তু স্কিপ করে যেতে পারো, কিন্তু বাজে কমেন্ট করবে না। আর যাদের ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবে। তো একই তেলেতে আমি কিন্তু এখানে সর্ষে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতন, একটু বেশিই দেব, কারণ রেসিপিটা একটু তেল তেলে হবে তবেই খেতে ভালো লাগবে, তেল বেশি হবে। তো আমি এখানে দুটো শুকনো লঙ্কা দিয়েছি, একটা তেজপাতা, গোটা জিরে দিয়েছি 1 চামচ, কালো জিরে দিয়েছি অর্ধেক চামচ, দুটো কুচনো পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে একটু ভেজে নেব। তারপরে আমি এখানে দুটো টমেটো কুচি করে রেখেছি, দুটো কাঁচা লঙ্কা কুচি করে রেখেছি। তো পেঁয়াজটা তোমরা গ্রেট করেও দিতে পারো, টমেটোটাও কিন্তু তোমরা গ্রেট করে দিতে পারো। তো এরকম ভাবে আমি দিয়ে দিয়েছি। একটু ভেজে নেব, ভেজে নিয়ে আমি এখানে তোমরা যে যেরকম ভাবে মশলাটা কম বেশি পছন্দ করো সেরকম ভাবে কিন্তু এখানে মশলাটা ব্যবহার করবে। তো আমি এখানে 1 চামচ নুন, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো সব কিন্তু দিয়ে দিলাম। 1 চামচ আদা রসুনের পেস্ট, আদা রসুনের পেস্টের জায়গায় তোমরা এখানে কুচনো রসুনও দিতে পারো। তো একদম ভালো করে আমি একটু ভেজে নেব, নিয়ে অল্প জল দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি কিন্তু টমেটো পেঁয়াজটা ভালো করে রান্না করে নেব। একদম কিন্তু আমি গলিয়ে দেব। তো আমি দেখো 5 মিনিট পর কিন্তু ঢাকনাটা খুলে ভালো করে এরকম খুন্তির সাহায্যে পেঁয়াজ আর টমেটোটা গলিয়ে দিচ্ছি। একদম কিন্তু গলিয়ে দিতে হবে, না হলে খেতে ভালো লাগবে না। যতটা মশলা এখানে কষিয়ে নেবে ততই কিন্তু এখানে খেতে ভালো লাগবে। তো আমি অল্প জল দিয়ে ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবারে ভাজা মাছগুলো দিয়ে দেবো একে একে। এখানে সব প্রায় মাছ আমি এখানে দিয়ে দিয়েছি, দুটো মাছ খালি তুলে রেখেছিলাম ভাজা আমার ছেলে আর মেয়ের জন্য, বাকি সব মাছ এখানে আমি দিয়ে দিচ্ছি। তো আমি প্রায় 2 মিনিটের মতন এখানে রান্না করে নিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে ঢাকাটা বন্ধ করে রেখে দেব, তাহলে কিন্তু গন্ধটা খুব ভালো আসবে। তো দেখো রান্না হয়ে গেছে, 5 মিনিট পরে আমি ঢাকনাটা খুলছি, কতটা সুন্দর কালারটা এসছে দেখো। তো এবার প্লেটে তুলে নেব। তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো, রেসিপিটা দেখছো অবশ্যই কমেন্টে জানাবে। বাড়িতেও তোমরা এরকম ভাবে মাছের ঝালটা একবার ট্রাই করবে। গরম ভাতের সাথে এরকম মাছের ঝাল খেতে কিন্তু দুর্দান্ত লাগে। খেতে কিন্তু সত্যিই খুব ভালো হয়েছিল মাছের ঝালটা। কালারটা কত সুন্দর এসছে বন্ধুরা। সব মাছগুলো আমি তুলে নিচ্ছি। রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবে, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে। আর ফেসবুকে যদি তোমরা দেখে থাকো অবশ্যই একটা ফলো দিয়ে লাইক দিয়ে যাবে। বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিও, যাতে করে রেসিপির ভিডিওগুলো অন্য কেউ দেখতে পারে।